আজ ১৩ই জানুয়ারি বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন। আজ আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি রবীন্দ্রসঙ্গীতের অনন্য সাধক, সংস্কৃতি চর্চার এক নিষ্ঠাবান অভিভাবক, বাংলা গানের বিশ্বস্ত কণ্ঠ রেজওয়ানা চৌধুরী বন্যাকে। রেজওয়ানা চৌধুরী বন্যা শুধুই একজন শিল্পী নন, তিনি একটি ধারার নাম, একটি শুদ্ধতার নাম, একটি নিরবিচ্ছিন্ন সাধনার প্রতীক। ১৯৫৭ সালের এই দিনে রংপুরে জন্ম নেওয়া বন্যা বেড়ে উঠেছেন এমন এক পরিবেশে যেখানে সঙ্গীত ছিল আত্মার খাদ্য, আর রবীন্দ্রনাথ ছিলেন চেতনার আশ্রয়। ছায়ানট থেকে শুরু করে বিশ্বভারতীর শান্তিনিকেতন, তার সঙ্গীত শিক্ষার পথচলা গড়ে উঠেছে গভীর সাধনা ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেনের মতো রবীন্দ্রসঙ্গীতের মহিরুহদের সান্নিধ্যে তিনি অর্জন করেছেন কেবল গান নয়, রবীন্দ্র ভাবনার অন্তর্দৃষ্টি। তার কণ্ঠে রবীন্দ্রনাথ কখনো বিষণ্ণ, কখনো প্রতিবাদী, কখনো প্রেমিক, আবার কখনো প্রকৃতির নিবিড় সহচর। অপ্রচলিত ও কঠিন গানকে সহজে স্বাভাবিকতায় গেয়ে তোলার যে ক্ষমতা, তা তাকে বিশ্বভারতী ধারার এক বিশ্বস্ত গুরু হিসেবে প্রতিষ্ঠা করেছে। শিল্পীর পাশাপাশি শিক্ষক হিসেবেও রেজওয়ানা চৌধুরী বন্যার ভূমিকা অনন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন এবং সুরের ধারা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন নতুন প্রজন্মের সঙ্গীত চর্চার ভিত। তার গবেষণা, লেখালেখি ও স্বরলিপি সংকলন রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক চর্চায় একটি মূল্যবান সংযোজন। ২০২১ সালে সঙ্গীত বিষয়ে পিএইচডি অর্জনের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, শিল্পী হওয়া মানেই কেবল মঞ্চে থাকা নয়, শিল্পীকে জানা ও বোঝার দায়িত্বও বহন করা। দেশ বিদেশে অসংখ্য অ্যালবাম, অগণিত পরিবেশনা এবং শ্রোতাদের নিঃশর্ত ভালোবাসার পাশাপাশি তিনি অর্জন করেছেন বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার, ভারতের পদ্মশ্রী, বঙ্গভূষণ সহ বহু সম্মাননা। তবে এসব পুরস্কারের বাইরেও তার সবচেয়ে বড় অর্জন বাংলা গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং রবীন্দ্রনাথকে সময়ের সঙ্গে জীবন্ত করে তোলা। এই শিল্পীর জন্মদিনে আমরা কৃতজ্ঞতায় মাথা নত করি। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সৃষ্টিশীল পথ চলার জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা। শুভ জন্মদিন বাংলা সংস্কৃতির প্রিয় কণ্ঠ রেজওয়ানা চৌধুরী বন্যা।